শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে শরীয়তপুর জেলার ৩টি সংসদীয় আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীরা বুধবার বিকেলে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হিসেবে শরীয়তপুর ১ আসন সংসদীয় ২২১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মুফতি তোফায়েল আহমেদ কাসেমি। শরীয়তপুর ২ আসন সংসদীয় ২২২ নং আসনে মুফতি ইমরান হোসেন এবং শরীয়তপুর ৩ আসন সংসদীয় ২২৩ আসনে অ্যাডভোকেট মানিক মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় বাংলাদেশ মুজাহিদ কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, সেক্রেটারি হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীয়তপুর জেলা শাখার সদর মুফতি ফেরদৌস আহমেদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর শরীয়তপুর জেলার ৬ উপজেলার সভাপতি ও সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন সহ মোট ১১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। আজকে আমরা জাতীয় সংসদ নির্বাচনের নমিনেশন পত্র আমরা উত্তোলন করলাম মাননীয় রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় থেকে। ফর্ম দিয়ে দিবে এখন নমিনেশন ফর্মের সাথে আপনার সংশ্লিষ্ট যা যা কাগজপত্র আছে পুরো সেট প্রার্থীকে দিয়ে দিবে। নির্বাচনের নির্দেশিকা ঠিক আছে ভাই? জি দেন, দিয়ে দেন ভাই একই জিনিস ঠিক আছে। যেটা বললাম মনোনয়নপত্র, আচরণ বিধিমালা আর সিরিজ চালানো নির্দেশিকা। আল্লাহু আকবার। আল্লাহ যেন সবাই ঠিক আছে ভাই, মাঝখানে তিনজন ভাই একটু পিছনে যায়। আলহামদুলিল্লাহ। স্বদেশ সংবাদ, শরীয়তপুর।